নমস্কার বন্ধুরা, আপনি কি ভোটার কার্ডের হিয়ারিং নিয়ে চিন্তিত? ভাবছেন হিয়ারিং রুমে ঢুকলে অফিসার আপনাকে কি প্রশ্ন করবে বা কোন ভুলের জন্য আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে? আজকের এই ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার হতে চলেছে। কারণ অনেক মানুষ হিয়ারিং এ গিয়ে সামান্য কিছু প্রশ্নের উত্তর দিতে না পেরে বা ভুল তথ্য দিয়ে নিজের আবেদন বাতিল করে ফেলছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ভিতরে কি প্রশ্ন করা হচ্ছে এবং কি নথিপত্র দেখাতে হচ্ছে তার সম্পূর্ণ তালিকা দেব। তাই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে হিয়ারিং রুমে ঢোকার আগে প্রস্তুতি কি? মানে আপনি হিয়ারিং এ যাওয়ার আগে কি করবেন? তো দেখুন, হিয়ারিং মানেই ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সতর্কতা খুব জরুরি। যখনই আপনি হিয়ারিং এর রুমে প্রবেশ করবেন, আপনাকে শান্ত থাকতে হবে। আধিকারিকরা সাধারণত আপনার কাছে আসা নোটিশ মেসেজটি প্রথমে দেখতে চাইবেন, তাই সেটি অবশ্যই সাথে রাখবেন। মনে রাখবেন, তারা আপনার শত্রু নয়, তারা শুধু আপনার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে চান। এবার দেখুন যে হিয়ারিং এ ঢোকার পর আপনাকে কি প্রশ্ন করবে। তো দেখুন কি প্রশ্ন করা হচ্ছে হিয়ারিং রুমে। তো আমাদের সাবস্ক্রাইবার এবং লোকাল সোর্স থেকে যা জানতে পেরেছি, প্রধানত ৪ টি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। তো কি সেই ৪ টি বিষয়? তো দেখুন, যে ১ম প্রশ্নটি হচ্ছে যে আপনার নাম এবং বাবার নাম বা স্বামীর নাম কি? এটি শোনার পর তারা আপনার জমা দেওয়া নথির সাথে মিলিয়ে দেখেন। ২য় প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করছেন? যদি আপনি ঠিকানা পরিবর্তন ফর্ম ৮ করে থাকেন, তবে কেন করেছেন এবং আপনার আগের ঠিকানা কোথায় ছিল তা পরিষ্কার জানতে চাইবেন। এবার দেখুন ৩য় প্রশ্ন হচ্ছে যে আপনার পরিবারের আর কার ভোটার লিস্টের নাম আছে, তাদের এপিক নম্বর কি? একেই বলা হয় ফ্যামিলি টি ভেরিফিকেশন। এবার দেখুন ৪র্থ প্রশ্ন হচ্ছে যে আপনার বয়স কত এবং বয়সের প্রমাণ হিসেবে আপনি কি কাগজ এনেছেন? বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন ফর্ম ৬, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি মাস্ট। এবার দেখুন যে কি সেই একটি মারাত্মক ভুল যা করলে আপনার আবেদনটি বাতিল হতে পারে। এখন বলি সেই ভুলের কথা যেটা অনেকেই করছেন। অনেকেই হিয়ারিং এর সময় নার্ভাস হয়ে নিজের দেওয়া তথ্যের সাথে আলাদা কিছু বলে ফেলেন। ধরুন আপনি ফর্মে লিখেছেন আপনি ১০ বছর ধরে এই এলাকায় আছেন, কিন্তু মুখে বলে দিলেন ৩ বছর। তাহলে ব্যাস, ওখানেই অফিসাররা আপনার ওপর সন্দেহ করবেন এবং আপনার আবেদন রিজেক্ট বা নাম ডিলিট করে দিতে পারেন। কোনো নথিতে কাটাকাটি বা অস্পষ্টতা থাকলে সেটা লুকানোর চেষ্টা করবেন না, বরং সত্যিটা বলুন। এবার দেখুন যে প্রয়োজনীয় নথিপত্র কি? হিয়ারিং এ যাওয়ার আগে এই নথিগুলো একবার মিলিয়ে নিন। তাহলে আপনি কি ডকুমেন্টস নিয়ে যাবেন হিয়ারিং এ? তো দেখুন, এক হচ্ছে হিয়ারিং নোটিশের হার্ড কপি বা ফোনের মেসেজ। যদি আপনি অফলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনি যে নোটিশ পেয়েছেন সেটা নিয়ে যাবেন। আর আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ এসেছে, সেই মেসেজটা আপনি দেখাবেন। ২ হচ্ছে আপনার অরিজিনাল আধার কার্ড। ৩ হচ্ছে বয়সের প্রমাণপত্র, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ৪ হচ্ছে আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্যের ভোটার কার্ডের জেরক্স। এবার দেখুন ৫ হচ্ছে ১ কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আঠা যদি দরকার হয়। তো বন্ধুরা মনে রাখবেন, সঠিক তথ্য এবং আত্মবিশ্বাস থাকলে আপনার ভোটার কার্ড কেউ বাতিল করতে পারবে না। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা হিয়ারিং নিয়ে কোনো বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে, তবে কমেন্ট বক্সে আপনার ব্লকের নাম সহ জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
যাতে তারাও সচেতন হয়। আর এই রকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে কাশি টেক ফর ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।